এই যে ভিডিও ক্লিপটা তোমরা দেখলে এখানে কি বল ভাই নাটকটা একটু খেলো হয়ে গেল মানে কি আছে কি দিয়ে দেবে মানে তার মাথার ভেতরে ঝগড়ার ওই মুহূর্তে সবাই কিরকম আছো তো আশা করছি সবাই খুব ভালো আছো আর ভালো থাকো এটাই চাই। এই রন প্রীতি এদের নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় যে নাটক চলছে এরা নিজেরাই নাটকটা স্টার্ট করেছে কারণ তাদের ফার্স্ট নাটক হচ্ছে এই প্রীতি বাপের বাড়ি চলে গেল আর তারপরে আরও নাটক শুরু হলো তো নাটক শুরু হলো কি রন এবার পকেটে হাত দিয়ে একটা ভিডিও বানাচ্ছে বলছে যে প্রীতি কেন গেল কেন কি হলো সব তোমাদের বৃত্তান্ত জানাবো যেরকম হয় একজন ব্লগারের লাইফস্টাইল। তো প্রীতি নিজের বাড়িতে গিয়ে অনেক কান্দনি টান্দনি করলো এই হয়েছে সেই হয়েছে তার সাথে অনেক কী হয়েছে সব জানাবো সবই কিন্তু সাসপেন্স হয় একটা ব্লগারের লাইফ যেরকম করে তারা নিজেদের জীবন বেছে বেছে টাকা রোজগার করছে এই সোশ্যাল মিডিয়া থেকে তাদের দৈনন্দিন জীবন বেচছে তারপরে আরও অনেক কিছু বেচছে তো সেগুলো বেচেই কিন্তু লাইফস্টাইল বং রন লাইফস্টাইল। যখন প্রীতি বাপের বাড়িতে পৌঁছে গিয়ে সেই খেলাও যখন সোশ্যাল মিডিয়াতে ভালো লাগলো না পাবলিকদের তো তখন কি আনা যায় কি এমন ধামাকা আনা যায় যেটা দেখে সবাই আবার উৎসাহিত হয়ে পড়ে তো সেই রকমই কন্টিনিউ কেসও চলছে এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি ভূতিয়া চাকরি এরকম আগেও মেরেছে এরকম আগেও ভিডিও ক্লিপটা তোমরা দেখলে এখানে কি বলছে তোমরা দেখতে থাকো এরপর ঘুষ নিয়ে এই যে করেছে আমি নিচে সব দিয়ে দেবো ভাই নাটকটা একটু খেলো হয়ে গেল মানে কম পয়সার বোঝাই তো গেল যে তুমি ওখানে স্ক্রিপ্ট লিখে নিয়ে গেছো মানে আমি নিচে সব দিয়ে দেবো মানে ওই মুহূর্তে ঝামেলা চলছে সেই মুহূর্তে বলছে নিচে 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 আমি দিয়ে দেবো এখানে নিচে দিয়ে দেবো নিচে কি দেবে রে ভাই নিচে কি আছে নিচে কি আছে নিচে কি আছে কি দিয়ে দেবে মানে তার মাথার ভেতরে ঝগড়ার ওই মুহূর্তে সে ভিডিও এডিটিং বাইরে এডিটিং করতে করতে আমার যা হাসি পায় না তোদের এইসব দেখে তোরা যে এইসব যে মানে কি বলবো তোরা এগুলো কি করছিস একটু বুঝে শুনে কথা বল সবাই যে নিচে দিয়ে দেবো মানে এডিট করার সময় আমি নিচে ওই তার ফটোটা লাগিয়ে দেবো হ্যাঁ তোরা সব দেখে নিস তোমরাই বিচার করো একটু নতুন রকম খেলা আন তাহলে তো ভালো লাগবে এগুলো পুরনো হয়ে গেছে এই যে ডিভোর্স হয়ে যাওয়া চলে যাওয়া বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া এগুলো আরও অনেক ব্লগার করে ফেলেছে তারপরে অনেকেই করে ফেলেছে এইসব তো এগুলো দিয়ে চলবে না ভাই আবার অনেকে আছে যারা ওর বিপক্ষে কথা বলছে তার বলছে কত টাকা দিয়েছে এইসব কথা বলছে কি মানুষগুলোকে কি মূর্খ বানানো হচ্ছে কি বোকা বানানো হচ্ছে সত্যটা যখন সত্যি করে এই সত্যটা যখন সামনে এসে যাবে না তখন কিন্তু মানুষ সত্যকে দেখে ভয় পেছনে হাঁটবে তাই জন্য এইসব একটা রংচং বানিয়ে এইসব করে নিজেরা সোশ্যাল মিডিয়া থেকে এইভাবেই টাকা রোজগার করছে তাহলে বোঝো ব্যাপারটা কোন লেভেলে গেছে এরকম অনেকেই করছে মোরা বউকে ছবি দেখিয়ে ভিডিও বানাচ্ছে লাইভ ভিডিও করছে মোরা বউকে শুয়ে নিয়ে অনেক এরকম আছে যে সোশ্যাল মিডিয়া থেকে টাকার জন্য কারণ তাদের হাতে কন্টেন্ট নেই তাদের মধ্যে ক্রিয়েটিভিটিই নেই এরা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে কিন্তু এদের মধ্যে কিন্তু আদার্স কোনো ক্রিয়েটিভিটি নেই এরা কিন্তু এইরকমভাবে কিন্তু নিজেদের কী করবো একটা তো কিছু ডেলি বেচতে হবে আমার দেখো আমি অত বড় কন্টেন্ট ক্রিয়েটার নই তো সিম্পল যেরকম চলছে এখনও পর্যন্ত আমার সোশ্যাল মিডিয়া থেকে আমি একটা টাকাও পাইনি কিন্তু ভাবলাম এই রন আর এই প্রীতি তার দিদি এসব নিয়ে আমি আগে অনেক কন্ট্রোভার্সি ভিডিও করেছি তো দেখলাম যখনই কন্ট্রোভার্সি ভিডিও করি তো তখন কিন্তু ভালো খারাপ না ভিউ আসে আমার নিজেরও ভিডিওতে ভিউ আসে ইউটিউবে আমার বংজলি চ্যানেলটা আমারও কিন্তু বংজলি দিয়েছি আগে জলিস কিচেন অ্যান্ড ব্লগিং ছিল এখন বংজলি দিয়েছি কারণ দেখছি যে উঠতে তো হবে তো তা বলে এইরকমভাবে ওঠা নয় যে মান সম্মান বেঁচে ওঠা অনেকে অনেক রকম নোংরামি কাজ করে সোশ্যাল মিডিয়াতে তো ভালোভাবে ওঠো না কিছু ক্রিয়েটিভিটি থাকলে সেটা থেকে করো মারপিট ভাই বোনের ঝুট ঝামেলা অশান্তি মানে একটা নেগেটিভিটি দিয়ে ওঠানো তো যারা ওদেরকে সাপোর্ট করো যারা ফলোয়ার আছো যারা ভিউয়ার্স আছো এগুলো দেখো বুঝতে পারছো এগুলো কী হচ্ছে চলছে পরবর্তীকালে কী হবে তা সত্ত্বেও তোমরা যারা বিপক্ষে কথা বলছে তাদের হয়ে তোমরা তাদেরকে গালিগালাজ করছো বাহ খুব ভালো তোমাদের ভেজায় কী আছে আমি জানি না কী আছে।